আমরা এখন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র যে ঢেউগুলো চমৎকারভাবে তীরে আছড়ে পড়ছে। তো এই সমুদ্রের পানি আপনাদের অনেকেরই জানার হয়তো আগ্রহ আছে বা অনেকে জানেন সমুদ্রের পানি কেন লবণাক্ত, সেটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা জানি বৃষ্টিপাত হলে পানি সাধারণত পাহাড়ের গায়ে শিলা পাথরে পড়ে সেটি গড়িয়ে গড়িয়ে নদীতে আসে, নদী থেকে আবার সেগুলো সমুদ্রে চলে যায়। তো এই বৃষ্টি যখন হয় তখন বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এই পানির সাথে মিশে একটি আয়ন সৃষ্টি করে। সোডিয়াম এবং ক্লোরিনের মূল উৎসই হচ্ছে পাথরের শিলা। সেই শিলাগুলোকে বৃষ্টির পানিতে পড়লে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড থেকে গ্রহণ করে সেই পানির সাথে মিশে সেটি যে আয়ন সৃষ্টি করে, সেই আয়নগুলো থেকেই মূলত লবণের উৎস। সেই আয়নগুলোতে ক্লোরিন এবং সোডিয়ামের পরিমাণ বেশি। এই কারণে এই আয়নগুলো যখন নদীতে আসে, নদীর পানিতে স্থিতিশীল থাকে না, সমুদ্রে গিয়ে পড়ে। বাট সমুদ্রের পানি এক জায়গাতেই থাকে, সমুদ্রের পানি এক জায়গায় আছে, সেই জায়গা থেকে অন্য কোথাও চলে যেতে পারে না। দীর্ঘদিন ধরে সেই লবণগুলো জমে জমে এই সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেছে। সমুদ্রের পানির আয়নে লবণের পরিমাণ প্রায় 90%, যেখানে সোডিয়াম এবং ক্লোরিন রয়েছে। দীর্ঘদিন ধরে সমুদ্রের পানি ধীরে ধীরে যখন জমা হতে থাকে এবং এছাড়া সমুদ্রের পানি যখন বাষ্পীভূত হয়ে যায়, তখন এই পানিগুলো লবণাক্ততা আরো বেড়ে যায়। সমুদ্রের পানি লবণাক্ততার প্রধান কারণ হচ্ছে এটাই। আশা করি বুঝতে পারছেন। আপনাদেরই অনেকেই হয়তো ধারণা বা এই যে সমুদ্রের যে ঢেউগুলো যখন তীরে আসছে পরে সেটি সাদা ফেনা হয়ে যায়। আসলে সমুদ্রের পানি হচ্ছে সবচেয়ে বেশি স্বচ্ছ। নদ নদীর পানি কিছুটা ঘোলা থাকে, কিন্তু সমুদ্রের পানি স্বচ্ছতার কারণে যখন ঢেউ তীরগুলোতে আসে পড়ে তখন একটি বলয় বা একটি বুদবুদের সৃষ্টি হয়। এই বুদবুদগুলো পানি ধারণ করে। এই পানি ধারণের জন্য এবং সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে এই বুদবুদগুলোই হচ্ছে ফেনার মতো দেখা যায়। আসলে আলাদা কোনো ফেনা নয়, এটি হচ্ছে আমাদের দৃষ্টিতে যেই সূর্যের আলো প্রতিফলিত হয়ে সেই বুদবুদগুলো থেকে উৎপন্ন রশ্মিটাই সাদা ফেনার মতো দেখা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।